একটা বাঁধ দিছে, দেওয়ার পরে এদিক দিয়ে তারা মাছের জন্য একটা জাল বসায় দিছে। আর সেটা না থাকলে মানুষ ভিজে ভিজে যাওয়া আসা লাগতো। তো যেহেতু পানি উঠে গেছে, তো এই দিক দিয়ে কেউ একজন, সালামু আলাইকুম, এক সপ্তাহ বৃষ্টির আজকে পঞ্চম দিন। তো আকাশের অবস্থা মোটামুটি এখনও খারাপই রয়েছে। তার মধ্যে একটু আশার আলো দেখতে পাইতেছি, এই যে সামান্য এই কমলা কালারের রংটা, এই যে একটু রোদ দেখা যাইতেছে। এটা প্রতিদিনই দেখা যায়, কালকেও বিকেলে রোদ ছিল, আজকেও রোদ আছে একটুখানি, বেশি না। তাও আবার চারপাশে কালো করে মেঘে ধরে আছে। তো মোটামুটি আমাদের এই দিকের ফসলগুলো মানুষের প্রায় নষ্টের কাছাকাছি আছে। তো এর মধ্যে রোদটুকু আলো দিতেছে, যেহেতু আমাদেরও একটা আশার আলো জাগতেছে। ওইদিকে এখনো মানুষের ধান কাটতেছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাইতেছেন কিনা জানি না। ওই যে উনি ধান কাটতেছে, কি করবে মেঘের মধ্যে, মানুষের এখন আর করার কিছু নেই। এবং কি ওই দিকের যে জায়গা আছে ওইখানে ধান মোটামুটি কিছুটা মানুষ কেটে নিয়ে আসছে, যেহেতু এই নদীটার মধ্যে, চরটার মধ্যে একটু পানি উঠে গেছে, পানি প্রায় গলা সমান হয়ে গেছে। তো মোটামুটি সবাই ধান আনতেছে, এখনও অনেক মানুষের ধান রয়েছে। আমি ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই যে ওইখানের পরিবেশটা কেমন। রোডটা একটু বেশি এখন মানে আসতেছে আলোটা, অপর পাশে কালো করে ধরে আছে। তো আমি মনে করছিলাম যে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব, ওইদিকে পরিবেশটা, পরিস্থিতিটা দেখানোর জন্য। জায়গাটা অনেক পিচ্ছিল, এর মধ্যে এই দিক দিয়ে একটা বাঁধ দিছে, দেওয়ার পরে এদিক দিয়ে তারা মাছের জন্য একটা জাল বসায় দিছে। এই যে ভালো মাছ দেখা যাইতেছে, এগুলোর মধ্যে ভালো মাছ আটকায় এগুলোর মধ্যে। তো পানির কারণে যাইতে পারতেছি না, না হলে আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাইতে পারতাম যে মানুষের ফসলগুলোর কী অবস্থা। মোটামুটি কয়েকটা জমি কাটা হয়ে গেছে, আরও কিছু জমি বাকি আছে। তো এখান দিয়ে মানুষ মূলত এই নদীটা পারাপার হয়। এটা একটা সম্পূর্ণ একটা নদী, চিকন, বেশি মোটা না, সরু একেবারে। তো এদিক দিয়ে বাঁধ দিছিল মানুষে, বাঁধ দেওয়ার পর এদিক দিয়ে তারা পারাপার হয়। এই জায়গাটা অনেক কাজে আসে, এটা না থাকলে মানুষ ভিজে ভিজে যাওয়া আসা লাগতো। তো যেহেতু পানি উঠে গেছে, তো এই দিক দিয়ে কেউ একজন বুদ্ধি করে জালটা বসাই দিছে। এগুলোর মধ্যে এখন ছোট ছোট মাছ আটকাবে, যেমন ছোট ছোট পুঁটি মাছ, চিংড়ি মাছ, এই বিভিন্ন ছোট ছোট মাছগুলো আটকাবে। এর বাইরে আর তেমন কোনো বড় মাছ আটকাবে না, কারণ এটা সবেমাত্র নতুন পানি, এই ছোটো ছোটো মাছগুলি আটকাবে। এইদিকে আকাশের অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। রাতের অংশে কী হয় আল্লাহ ভালো জানে, বৃষ্টি আসার সম্ভাবনা একটু বেশি। আর আমার সামনে দেখতে পাইতেছেন যে ধান, এগুলো একবারে মাটির সাথে মিশে গেছে, তো দেখা যাক রাতে কি হয়। আরও 2 দিন একটানা বৃষ্টি হবে শুনতেছি, তো আল্লাহ ভালো জানে কী হয়।